গত 3rd এপ্রিল অনারেবল সুপ্রিম কোর্টের ফাইনাল জাজমেন্টে 2016 সালের এসএলএসটি নবম দশম একাদশ দ্বাদশ ও গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরে 4টি নিয়োগের যে প্যানেল সেটি সম্পূর্ণরূপে বাতিল হয়ে যায় এবং মহামান্য সুপ্রিম কোর্ট মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে জাজমেন্টটি ছিল সেটিকেই বহাল রাখেন কিছু মডিফিকেশন করে এবং ফ্রেশ সিলেকশন করার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর 3/4/2025 তারিখেই স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এসএসসি চেয়ারম্যানকে একটি চিঠি দিয়ে জানিয়েছিল যে এসএসসি যেন অনারেবল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ফ্রেশ সিলেকশন শুরু করার জন্য প্রস্তুত হয়ে যায় বা প্রয়োজনীয় যে পদক্ষেপগুলো সেগুলো গ্রহণ করেন। তারপর আমরা দেখি 4/4/2025 তারিখে এসএসসির চেয়ারম্যান মাননীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয় তিনি এই যে দ্রুত নিয়োগ শুরু করার বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন এবং তিনি বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্টের বিষয়টি নিয়ে। অন্যদিকে মাধ্যমিক শিক্ষা পর্ষদ নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড টিচার্স এবং নন টিচিং স্টাফদের শিক্ষা এবং ছাত্রছাত্রীদের স্বার্থে এই যে নতুন নিয়োগ হবে এবং একাডেমিক যে সেশন 2025-26 যেটা রয়েছে তো সেই সময়টুকু অবধি অর্থাৎ নতুন নিয়োগ হতে তো সময় লাগবে, অতএব এই সময়ে যদি সকলেই যদি চলে যায় তাহলে যেটা হবে শিক্ষা ব্যবস্থার একটা আসন্ন ক্ষতির মুখে পড়বে এবং ছাত্রছাত্রীরাও কিন্তু ক্ষতির মুখে পড়বে। তো এই সমস্ত বিষয়ে তারা একটি এমএ ফাইল করেন মধ্যশিক্ষা পর্ষদ এবং সেখানে তারা বলেন যে এই সমস্ত যারা নট ফাউন্ড টু বি টেন্টেড টিচার্স এবং নন টিচিং স্টাফ যারা রয়েছেন তাদেরকে যাতে করে ফ্রেশ সিলেকশন হওয়া অবধি যে সময়টুকু সেই সময়টুকুতে তাদেরকে যাতে করে কাজ করতে দেওয়া হয়। তো অনারেবল সিজিআইয়ের বেঞ্চে গত 17ই এপ্রিল এই যে এমএ অ্যাপ্লিকেশনটি ফাইল করেছিলেন মধ্যশিক্ষা পর্ষদ তার শুনানি হয়। অনারেবল সুপ্রিম কোর্ট এই অ্যাপিলের শুধুমাত্র যে অযোগ্য বলে চিহ্নিত নন এই সমস্ত শিক্ষকদের জন্য তিনি শুধুমাত্র এই অ্যাপিলটি গ্রহণ করেন, কিন্তু নন টিচিং স্টাফদের জন্য অ্যাপিলটি তিনি মানেননি। যে নন টিচিং স্টাফের ক্ষেত্রে অযোগ্য বলে চিহ্নিত ব্যক্তিদের সংখ্যা শিক্ষকদের তুলনায় অনেকটাই বেশি, তার ফলে তিনি এখানে কোনো রকম রিলিফ গ্রান্ট করেননি। তো এখানে মহামান্য সিজিআই কিছু গুরুত্বপূর্ণ শর্ত রাজ্যের উপর আরোপ করে দেন, অর্থাৎ রাজ্যকে এবং এসএসসিকে বলা যেতে পারে একটি বেরি পরিয়ে দেওয়া হয় বা তাদেরকে একটা বেঁধে দেওয়া হয় ছকে, যে কেমন মহামান্য সুপ্রিম কোর্ট গত 17ই এপ্রিলের যে অর্ডারটি দিয়েছিলেন এমএ ফাইলের উপর ভিত্তি করে পর্ষদের, সেই অর্ডারে তিনি পরিষ্কার জানান যে পর্ষদকে এবং এসএসসিকে এবং রাজ্যকে কতগুলো শর্ত মানতে হবে। প্রথমত 31/5/2025 মধ্যে ফ্রেশ রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বের করতে হবে এবং 31/12/2025 মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া পরীক্ষা নেওয়া বা যাবতীয় কাজ সেগুলো সম্পূর্ণ করতে হবে বা শেষ করে ফেলতে হবে। এবং 3 নম্বর শর্তটা যেটা জানিয়েছিলেন যে এসএসসি রাজ্য এবং বোর্ডকে হলফনামা দিয়ে জানাতে হবে যে তারা বিজ্ঞপ্তি দিয়েছে, বিজ্ঞপ্তির কপি এনক্লোজ করতে হবে এবং পরীক্ষার শিডিউল কিন্তু তাদেরকে হলফনামা দিয়ে জানাতে হবে এবং তাদেরকে এনশিওর করতে হবে তারা 31/12/2025 মধ্যে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করবে এবং এই যে হলফনামাটি সেটি 31/5/2025 মধ্যে মহামান্য সুপ্রিম কোর্টে জমা করতে হবে। এবং 4 নম্বর শর্তে মহামান্য সুপ্রিম কোর্ট আরও কঠোর হয়ে জানান যে যদি এসএসসি এবং রাজ্য যদি এই বিজ্ঞপ্তি না জারি করে 31/5/2025 মধ্যে এবং মহামান্য সুপ্রিম কোর্টে যদি 31/5/2025 মধ্যে হলফনামা না দেয় জমা করে বা না জমা করে তাহলে কিন্তু তাদেরকে অর্থাৎ রাজ্যকে কস্ট ইম্পোজিশন করা হবে বা আর্থিক জরিমানা করা হবে এবং এছাড়াও যে অর্ডারটি দেওয়া হয়েছে বর্তমানে সেটিকে ভ্যাকেট করে দেওয়া হবে। এবং এই যে অর্ডার এই অর্ডারে এটা উল্লিখিত হয় যে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড টিচারদের যাদেরকে 31/12/2025 অবধি কাজ চালানোর সুযোগ দেওয়া হয়, কিন্তু তাতে পরিষ্কার করে মহামান্য বিচারপতিরা জানিয়ে দিয়েছিলেন যে এখানে কোনো স্পেশাল অধিকার বা সুযোগ কিন্তু এই সমস্ত প্রার্থীরা পাবেন না ফ্রেশ সিলেকশন বা রিক্রুটমেন্টের জন্য। তো এবারে 19/5/2025 অর্থাৎ আজ বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে যেটা জানা যাচ্ছে, যেখানে দেখুন যে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া এবং যে বিভিন্ন ধরনের সংবাদ চ্যানেলগুলো রয়েছে সেখানেও কিন্তু খবর হচ্ছে। সেই খবরগুলোতে এটাই জানা যাচ্ছে যে এসএলএসটির যে ফ্রেশ রিক্রুটমেন্ট করার নির্দেশ মহামান্য সুপ্রিম কোর্ট যেটি দিয়েছিলেন এসএসসিকে, সেই অনুযায়ী এসএসসি কিন্তু শিক্ষক নিয়োগের যে পরীক্ষায় তারা কিন্তু নতুন বিধি আনার জন্য তারা
মানে সেটার জন্য তারা বৈঠক করছেন এবং সেটা তারা আনবেন, এবং শিক্ষক নিয়োগের পরীক্ষায় কিন্তু একাধিক বদলের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এই যে ফ্রেশ নিয়োগে সেখানে কি কি সম্ভাব্য পরিবর্তন আসছে বা আসতে পারে এমনটা সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে। কবে মোটামুটি বিজ্ঞপ্তি হতে পারে, কারা পরীক্ষায় বসতে পারবেন এবং কবে গেজেট প্রকাশ। তো সেই সংক্রান্ত বিষয়ে যে সমস্ত বিষয়টা জানা যাচ্ছে, প্রথমত ১ নাম্বার যে এসএসসি এই যে মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার তারপরে কিন্তু তৎপর হয়েছেন এবং তারা ফ্রেশ রিক্রুটমেন্ট করার জন্য বৈঠক করছেন, এমনটাই কিন্তু সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে। এছাড়া ২ নাম্বার যেটা জানা যাচ্ছে সংবাদ মাধ্যম সূত্রে, যে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর যে নিয়োগ, সেই নিয়োগের জন্য নতুন বিধি তৈরি করার কাজ কিন্তু এসএসসি করছে। এর আগে আপনারা সকলেই জানেন যে ২০১৬ সালের যে এসএলএসটি হয়েছিল সেখানে কিন্তু ৫৫ নম্বরের এমসিকিউ রিটেন এক্সাম হতো, ৩৫ নম্বরের একাডেমিক এবং ১০ নম্বরের পিটি হতো। এখন এই যে এই প্যাটার্নটা, এটাকে কি নতুন নিয়োগ বিধিতে চেঞ্জ করা কতটা হবে সেটা আমরা জানি না। তবে ২০২২ সালে এসএসসি কিন্তু নতুন নিয়োগের একটি খসড়া বিধি তৈরি করেছিল। সেখানে কিন্তু রিটেন প্লাস ইন্টারভিউ ছিল, একাডেমিকটাকে তারা তুলে দিয়েছিল, এমনটাই আমরা জেনেছিলাম সংবাদ মাধ্যম সূত্রে। এখন নতুন নিয়োগ বিধি সেখানে তারা কি আনছে, সেখানে মানে রিটেনে কত নম্বর রাখা হবে, একাডেমিকটা থাকবে না, সেখানে কি একাডেমিকটা একেবারেই উঠে যাবে, ইন্টারভিউ তো থাকবে সেটা আমরা জানতে পারছি, কাউন্সেলিংও থাকবে। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে নয়া নিয়োগ বিধিতে কি আসছে সেটা দেখার বিষয়। এবার ৩ নম্বর একটি বিষয় যেটা গুরুত্বপূর্ণ, যে এই যে নয়া নিয়োগ বিধি সেটা কিন্তু এপ্রিলের মধ্যেই কিন্তু এসএসসি প্রস্তুত করে স্কুল শিক্ষা দপ্তরে সেটাকে পাঠানো হবে এবং তারপরে গভর্নমেন্টের সেখানে সবুজ সংকেত পেলেই কিন্তু সেই বিধিটাকে গেজেট আকারে প্রকাশ করা হবে প্রথমেই, এবং তারপরে কিন্তু ৩১/৫/২০২৫ যে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে তার আগেই কিন্তু ডিটেলস নোটিফিকেশন কিন্তু এই ফ্রেশ সিলেকশন বা রিক্রুটমেন্টের জন্য এসএসসি কিন্তু পাবলিশড করে দেবে, এমনটাই কিন্তু সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, এমনটাই আমরা জানতে পারছি। এবার এই যে ফ্রেশ সিলেকশন প্রসেস বা রিক্রুটমেন্ট হবে সেখানে পরীক্ষার প্রস্তুতিও এসএসসি নিচ্ছে, দফায় দফায় বৈঠক হচ্ছে, এমনটাও সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে। এবং এসএসসি স্বচ্ছতা ফিরিয়ে আনতে মূলত ২০১৬ সালের যে এসএলএসটি যেটা বাতিল হয়ে গেছিল, সেখানে মূল একটি অ্যালিগেশন ছিল সেখানে অস্বচ্ছতা এবং পুরো নিয়োগ প্রক্রিয়ায় ফ্রড, জালিয়াতি, এই সমস্ত বিষয়গুলো। এবং আপনারা সকলেই জানেন ওএমআর সিট নিয়ে একটা গন্ডগোল তৈরি হয়েছিল সেখানে, এবং সেখানে ওএমআর সিট যে সকলেই জানেন আপনারা সেখানে কি হয়েছিল। তার ফলে এসএসসি মূলত এবার যেটা করছে, যে তারা যে রিটেন এক্সামটা নেবে সেটা তো অবশ্যই ওএমআর সিটে নেবে, এমসিকিউ টাইপ হবে রিটেন এক্সামটা। তো সেখানে কার্বন কপি থাকবে এমনটাই আমরা জানতে পারছি, এবং কার্বন কপি ছাড়াও কিন্তু প্রয়োজনীয় যে পরবর্তী ধাপগুলো, অর্থাৎ লিখিত পরীক্ষার পরে অ্যান্সার কি দিয়ে দেওয়া, প্রভিশনাল অ্যান্সার কি, তারপরে সেটাকে চ্যালেঞ্জ করার অপশন থাকবে, তারপরে ফাইনাল অ্যান্সার কি, তারপরে রিটেন রেজাল্ট ইন্টারভিউয়ের জন্য, এবং সেখানে যে রেশিও মেনটেন করে ইন্টারভিউয়ে ডাকা, সমস্তগুলো ব্রেকেজ অফ মার্কসগুলো, সমস্ত কিছু ডিটেলস একটা পরীক্ষায় যে সমস্ত স্বচ্ছতাগুলো থাকে, এবং ফাইনাল প্যানেল, ওয়েটিং লিস্ট, তারপরে মেরিট লিস্ট, তারপরে কাউন্সেলিং প্রক্রিয়াতেও আমরা সংবাদ মাধ্যম সূত্রে জানতে পারছি সেখানেও নয়া ভাবনা থাকছে, এমনটাই। এবার অনেকের প্রশ্ন, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখুন সংবাদ মাধ্যম সূত্রে জানছি। এবার অ্যাকচুয়ালি নয়া নিয়োগ বিধিতে তারা কি করছে না করছে সেটা কিন্তু যতক্ষণ না সেটা প্রকাশিত হচ্ছে গেজেট আকারে ততক্ষণ না বলা যাচ্ছে না, এবং নোটিফিকেশন যতক্ষণ না দিচ্ছে না ততক্ষণ না কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকছে, তারা কবে এক্সাম নেবে, কি বিষয়গুলো, এগুলোও কিন্তু বলা যাচ্ছে না সঠিকভাবে। তবে মহামান্য সুপ্রিম কোর্টের যেহেতু ডেডলাইন দেওয়া হয়েছে ৩১/৫/২০২৫, অতএব তার মধ্যেই এসএসসিকে কিন্তু এই কাজগুলো করে ফেলতে হবে, সেটা কিন্তু বলাই যায়। তার ফলে যে কবে বিজ্ঞপ্তি, অর্থাৎ এই বিজ্ঞপ্তির বিষয়টা এটা পরিষ্কার যে ৩১/৫/২০২৫ এর আগেই কিন্তু এসএসসিকে বিজ্ঞপ্তি বের করতে হবে মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার মেনে। এবার দেখুন এসএসসির এই যে নিয়োগ প্রক্রিয়াটি হবে তার ভ্যাকান্সি কত থাকবে, এইসব নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। দেখুন ভ্যাকান্সিটা ডেফিনিটলি, যেহেতু এটা ২০১৬ সালের ওই নিয়োগ প্রক্রিয়ার ভ্যাকান্সিকে কেন্দ্র করেই এই সিলেকশন প্রসেসটা হচ্ছে, অতএব ওই যে সেট ভ্যাকান্সি সেটাই কিন্তু থাকবে বলে আমাদের মনে হয়। এক্ষেত্রে ভ্যাকান্সি আপডেট করার কতটুকু লিগ্যাল স্কোপ এসএসসির হাতে রয়েছে সেটা আমরা জানি না, সেটা পরবর্তীতে দেখা যাবে ভ্যাকান্সি দিলে। তবে এই ভ্যাকান্সিটা যেটা ২০১৬ সালে ছিল সেটাই থাকবে। এবার আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সকলের মধ্যে উঠে আসছে, সেটা হচ্ছে কারা, কারা এই পরীক্ষায় বসতে পারবেন। দেখুন ডেফিনিটলি ২০১৬ সালের যেহেতু পরীক্ষা, অতএব ২০১৬ সালের প্রার্থীরা তো সবাই বুঝতে পারবেন, বিশেষত যারা নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড এবং যারা আগে পরীক্ষা দিয়েছিলেন তারা, এবং এজ রিল্যাক্সেশনের একটা বিষয় অবশ্যই থাকবে তাদের জন্য। এবার প্রশ্ন হচ্ছে নিউ বা ফ্রেশার ক্যান্ডিডেটরা কি এই পরীক্ষায় বসতে পারবেন কি পারবেন না।
দেখুন এখানে যেহেতু এ ব্যাপারে কোনো স্পেসিফিকভাবে জাজমেন্টে কোথাও বলা নেই এই বিষয়টি। আমি ডিভিশন বেঞ্চের জাজমেন্ট বা আমি যদি মহামান্য সুপ্রিম কোর্টের জাজমেন্ট দুটোকেই যদি বলি, এক্ষেত্রে স্পেসিফিকভাবে সেটা কিন্তু উল্লেখিত হয়নি। এবার এই বিষয়টা নিয়ে অথরিটি মানে স্কুল সার্ভিস কমিশন তারাও কিন্তু ক্লিয়ার কিছু জানায়নি। এবার এটা একটা লিগ্যাল ব্যাপার রয়েছে। এটা মানে মুখে বললেই বিষয়টা কিন্তু হবে না। অতএব এই জায়গাটায় আমার মনে হয় যে এসএসসি কি নোটিফিকেশন দিচ্ছে সেটা দেখার বিষয়। এসএসসি কি চিন্তাভাবনা করছে, তারা কি চায় এবং তাদের যে লিগ্যাল টিম তারা কি বলছে জাজমেন্টগুলো ব্যাখ্যা করে, এবং পরবর্তীতে আমার মনে হয় এসএসসি ক্লারিফিকেশন চাইবেও সেটা বলছিলেন যে এই বিষয়টা নিয়ে কারা, কারা পরীক্ষায় বসতে পারবেন এটা নিয়ে। তো সেটা নিয়ে যদি ক্লারিফিকেশন চাওয়া হয় মহামান্য সুপ্রিম কোর্ট নিশ্চয়ই এ ব্যাপারে তারা এই বিষয়টি ক্লারিফাই করবেন। তো সেখানে কিন্তু এই বিষয়টা ক্লিয়ারভাবে বোঝা যাবে। এখনো অবধি কিন্তু এটা ধোঁয়াশা রয়েছে, আমাদের কাছেও ধোঁয়াশা রয়েছে। আমরা এটা পরিষ্কার করে বলতে পারছি না যে কারা অ্যাকচুয়ালি পরীক্ষায় বসতে পারবেন। তো এইটা গেল বিষয়। এবার এতটুকু খবর আমরা সংবাদ মাধ্যম সূত্রে পাচ্ছি। আপনারাও এটা সকলেই জেনে ফেলেছেন অবশ্য। তো অনেকেই অনুরোধ করছিলেন এই বিষয়টা নিয়ে বলতে। তো আমি যতটুকু খবর জোগাড় করতে পারলাম সংবাদ মাধ্যমের বিভিন্ন তথ্য থেকে, সেটুকুই আপনাদের সামনে পরিবেশন করার চেষ্টা করলাম। এবার দেখুন অনেকেই এটাও বলছেন যে যারা এসএসসি বা স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য বা যে সমস্ত চাকরি প্রার্থীরা চাকরি হারিয়েছেন তারা সকলেই রিভিউ পিটিশন ফাইল করবেন। দেখুন ডেফিনিটলি রিভিউ পিটিশন ফাইল অবশ্যই হবে। যেটা অর্ডার দেওয়া হয়েছে সেটা এমএ ফাইলের উপরে। তো রিভিউ পিটিশন ডেফিনিটলি ফাইল হবে। তো রিভিউ পিটিশন ফাইল হওয়ার পরে সেটাকে অ্যাকসেপ্ট হতে হবে। তারপরে ওপেন কোর্ট হিয়ারিং হতে হবে। তারপরে এই জাজমেন্টের যদি কোনো চেঞ্জ হয়, তবেই এই যে পরীক্ষার ব্যবস্থা বা এইটার কিন্তু একটা মানে এটা হবে না, এটা বলা যেতে পারে। তার আগে অবধি যতক্ষণ না রিভিউ পিটিশনে অ্যাকসেপ্ট হচ্ছে তার আগে অবধি কিন্তু এসএসসিকে এই পরীক্ষার কাজগুলো কিন্তু করে যেতে হবে। এবার রিভিউ পিটিশন কিন্তু অ্যাকসেপ্ট হওয়ার বিষয়টি কিন্তু খুবই জটিল একটি ব্যাপার। এখানে রেয়ার কেসে কিন্তু রিভিউ পিটিশনগুলো অ্যাকসেপ্ট হয় এবং রিভিউ পিটিশনের যে জাজমেন্ট পরিবর্তন হওয়ার যে মানে বলা যেতে পারে স্কোপ সেটা খুবই ন্যারো এবং সেই জায়গাটাও খুবই অত্যন্ত সংকীর্ণ। অতএব সেই বিষয়টা নিয়ে পরবর্তীতে দেখা যাবে কি হবে। ডেফিনিটলি সেটা আইনত ব্যাপার। সে বিষয়টি অবশ্যই রিভিউ পিটিশন ফাইল হওয়ার পরে আমরা যখন লিগ্যাল প্রসিডিংগুলো চলবে তখন আমরা সে বিষয়ে আপনাদেরকে ইনফর্ম করতে পারবো। আপাত অর্থে যতটুকু আপডেট রয়েছে বর্তমান যে অর্ডারটি রয়েছে তার ভিত্তিতে এসএসসি যে কাজগুলো করছে সংবাদ মাধ্যমে যে খবরগুলো প্রচারিত হচ্ছে তার ভিত্তিতে আমরা এই প্রতিবেদনটি করলাম। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।